করো। এই রেড কালারের অবজেক্টটা হচ্ছে রডটা, আর এটা হচ্ছে ওই রোপটা। আগের অঙ্কটার সঙ্গে এখানে তফাৎটা কোথায়? জিনিসটা কিভাবে ঘুরছে? এটা যেন রড, এর সঙ্গে আর একটা দড়ি দিয়ে ঝোলানো আছে, এই রডটাকে পুরো এইভাবে ঘোরানো হচ্ছে। তার ফলে এই দড়িটাও এই অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট রেখে কিন্তু পুরো ঘুরছে। তুমি যদি এইভাবে সেন্টার, এই মোশনটা, আমি কি করছি, এই পার্টিকেলটার সার্কুলার পাথটাকে বা সার্কুলার মোশনটাকে আমি স্টাডি করব। পার্টিকেলটার সার্কুলার মোশনটা স্টাডি করে তারপর যদি পার্টিকেলটার ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, আমার কাজ হয়ে যাবে। ভেবে দেখো, পার্টিকেলটার সার্কুলার পাথের সেন্টারটা কোথায় যদি এইভাবে ঘোরে? প্রথমত রডের মোশনের সেন্টারটা কোথায় ভাবো, এই জায়গায়, তাই না? রডটা যে ঘুরছে, রডের মোশনের সেন্টারটা কোথায়? এই ব্ল্যাক ডটটা আমি যেটা আঁকলাম সেইটা। আর এই পার্টিকেলটার কোথায় হবে? পার্টিকেলটা একটা বড় একটা সার্কেল নিয়ে তো ঘুরছে। এটা কি বুঝতে পারছো যে তার সেন্টারটা হবে এইটা? এটাকে আমি অ্যাক্সিস বলছি, যদিও অ্যাক্সিস টার্মটা তোমরা এখন শেখোনি, বাট এটাকে বলছি অ্যাক্সিস। এই অ্যাক্সিসটার অ্যাবাউটেই তো সব ঘুরছে, রডটাও ওই অ্যাক্সিসে ঘুরছে। তাহলে এই পার্টিকেলটাও যে ঘুরছে তার অ্যাক্সিসটা এরকম। তাহলে এইটা হচ্ছে সেন্টার। এটা যদি সেন্টার হয়, তাহলে সার্কুলার মোশন যে করছে তার তার রেডিয়াসটা কত হবে? নিশ্চয়ই এল প্লাস, এটা হচ্ছে এল প্লাস এই লেন্থটা, যেটা কি, যেটা এল সাইন থিটা। তাহলে রেডিয়াসটা হয়ে যাচ্ছে এল প্লাস এল সাইন থিটা। অবজেক্টটা কিন্তু এই পয়েন্টটা, এই পয়েন্টটার রেসপেক্টে সার্কুলার মোশন করছে না। অবজেক্টটা পুরো একটা বিশাল বড় রেডিয়াস নিয়ে ঘুরছে। এইটা মাথায় রেখে এবারে আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। আমি ফ্রি বডি ডায়াগ্রাম যখন আঁকবো, তখন কিন্তু আবার রেফারেন্স ফ্রেম পার্টিকেল ইটসেলফ। এবার আঁকি, হ্যাঁ। কি কি আর কাজ করছে? অবভিয়াসলি ওয়েট mg, টেনশন টি, আমার অ্যাঙ্গেল বার করা কোনো ব্যাপার নয়, থিটা, থিটাটা গিভেন। আর কি আছে? আর সিউডো ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা কোন দিকে? সেন্টারের উল্টো দিকে, এই সাইডে। আর তার ম্যাগনিটিউড কত হবে? এর মাস। তোমাকে বোধহয় অ্যাঙ্গুলার সার্কুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বার করতে বলেছে, তাই আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে লিখি এম ওমেগা স্কোয়ার রেডিয়াস। এম ওমেগা স্কোয়ার আর রেডিয়াস কত? এল ইন্টু এল প্লাস সাইন থিটা, আমি সেটাকে লিখতে পারি এল ইন্টু 1 প্লাস সাইন থিটা। এবার আমি কি করব? আমি ইকুয়েশন গুলো লিখে নেবো। টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এল ইন্টু 1 প্লাস সাইন থিটা, আর টি কস থিটা ইজ ইকুয়াল টু এম জি। ডিভাইড করে দাও দুটোকে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এল ইন্টু 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই জি। আমার ওমেগা স্কোয়ার বেরিয়ে গেছে, জি ট্যান থিটা বাই এল ইন্টু 1 প্লাস সাইন থিটা। আর কি আছে অঙ্কটায়?